জীবনে যেকোনো শখ আহ্লাদ পূরণের একটা নির্দিষ্ট সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। ১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগবে, ৩২ বছর বয়সে এসে সেটা কিন্তু ভালো নাও লাগতে পারে। ১৮ বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি শাড়ি পরে রিকশায় ঘুরে বেড়াতে ভীষণ রোমান্টিক লাগলেও ৩৬-এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবে এর কি কোনো গ্যারান্টি আছে? না। ২১ বছর বয়সে কলেজের বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সেই আনন্দ পাওয়া যাবে যা ৪০ বছর পার হয়ে গেলে আনন্দটা পাওয়া যাবে না। একদিন নিজের ছাদে বাগান করবেন, সেই বাগানে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগবে আপনার। কিন্তু সেই বাগানটা আপনি যখন অন্ততপক্ষে ৪০ থেকে ৪৫ বছর বয়সে বানাবেন, সেই সময়টাতে গিয়ে আপনি কিন্তু আর এই সুখটা পাবেন না। জীবনে ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিসে মেটে না। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবে, নীরব হাহাকারে। এই জন্য সময় থাকতেই এই সব শখ পূরণ করে ফেলতে হয়। অনেকের অনেক টাকা জমানো থাকে, কিন্তু অনেকের অনেক শখও কিন্তু জমানো থাকে। এই জমানো শখগুলো কিন্তু অনেকেরই পূরণ করা হয় না। অনেকের হয়তো বা এই অপূর্ণতা নিয়ে একদিন পৃথিবী থেকে চলে যেতে হয়। জীবনের শ্রেষ্ঠ স্বাদটা কিন্তু সে তখন অবধিও পায় না। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশায় করে ডেটিংয়ের অফারটা দিয়ে ফেলুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে দুজনেই খুব মজা করে, খুব রোমান্টিকভাবে বৃষ্টিতে ভিজে শহরময় ঘুরে বেড়ান। লিখে রাখতে পারেন আপনার এই লাইফের সেরা মুহূর্তটা। আপনার এই জীবনটাকে একটা সময় গিয়ে আপনি মিস করবেন, আপনার এই সময়টাকে মিস করবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তহসিন, আপনাদের সাথে এতক্ষণ অনেক নীতিবাক্য, অনেক আশা, অনেক শখ পূরণের কথা নিয়ে কথা বলছিলাম। আজকে আর কোনো রান্নার ভিডিও কিংবা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও ওইভাবে দিতে পারিনি। আজকে প্লেনের একটা দৃশ্য আপনি এখন দেখতে পাচ্ছেন। আমি আজকে যে পার্কের ভিডিওটা শেয়ার করেছি, এটা আমার হাজব্যান্ড গিয়েছিল শরীয়তপুরে। প্লেন থেকে শহরটাকে এভাবেই ক্যাচ করেছিল, আর এটা দেখেও আমারও খুব ভালো লেগেছিল। আমি রিকোয়েস্ট করেছিলাম আমার জন্য একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে আসার জন্য। আর আলহামদুলিল্লাহ সে সেফলি ওখানে পৌঁছায়। আর তারপরে সেই পার্কে যে যায়, তার মিটিং কমপ্লিট করে পার্কে ঘুরতে গিয়ে এই ময়না পাখি, তারপরে ময়ূরের সাথে তার দেখা হয়, তার সুন্দর মিষ্টি কিছু স্মৃতি ধরে নিয়ে আসে আর আমাদেরকে দেখায়। আমারও অসম্ভব ভালো লাগে। এই জন্যই বলা, আসলে বয়সটা কিন্তু মানুষের একটা সময় শেষ হয়ে যায়। শেষ বয়সে আগ্রহ থাকা সত্ত্বেও আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। তাই সময় থাকতে সময়ের কাজটা সময়ে করা উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।